কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। ডিআইওয়াই আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিওতে আপনারা আমাকে দেখে থাকবেন সপ্তাহে 2 থেকে 3 দিন। সো আজকে আমি আমার এই ডিব্বা 2টা, যাতে আমি আমার রেগুলার বেসিসে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখি, তো এই দুটাকেই পেইন্ট করব। আর ভাবলাম যে কেন নয় আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা। পেইন্টিংয়ের আগে এখানে আমি একটা হোমমেড জেসও রেডি করে নিয়েছি, যেটাকে আমি অ্যাজ এ বেস হিসাবে ইউজ করব। আর আপনারা যদি এই হোমমেড জেসোর রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ডিটেলস একটা ভিডিও দেবার। তো জেসোর অন কোড ইউজ করার পর আমি এখানে অ্যাক্রিলিকের হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিয়ে ভালোভাবে শুকিয়ে নিছি। এখন আমি চলে যাব মেইন যে পেইন্টিংয়ের পার্ট সেটাতে। আর আজকের এই থিমটা আমি রেখেছি গোলাপ ফুলের উপর। আমি আসলে ভেবে পাচ্ছিলাম না যে এখানে আমি এক্স্যাক্টলি কি পেইন্ট করব বা কি থিমের উপর আসলে আমি কাজটা করব। তো হঠাৎ করে আমার মাথায় আসলে এই গোলাপের কথাটা। আর গোলাপ ফুলের এই কাজটা আসলে খুব ইজি একটা কাজ, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কতটা ইজিলি এই পেইন্টটা হয়ে যায়। আর আজকের এই কাজটি আপনাদের ভালোভাবে বোঝার জন্য আমি কিন্তু আজকের ভিডিওতে কোনো রকম এডিট করি নাই, জাস্ট ক্লিপগুলোর স্পিড একটু বাড়িয়ে দিয়েছি। তো রেড কালারটা দিয়ে গোলাপ ফুলের বেসটা করে নেওয়ার পর আমি এখানে হোয়াইট অ্যান্ড রেড কালার মিক্স করে সুন্দর একটা পিঙ্কিশ কালার রেডি করে নিয়ে তারপর আবার সেকেন্ড একটা কোট এখানে আমি দিছি। আর এই সেকেন্ড কোটটা করার পরেই দেখতে পাচ্ছেন যে আমার ফুলটা কতটা রিয়েলিস্টিক ভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব ডিব্বার সাইডের পোর্শনটাতে। তো এখানে আমি ফার্স্টে রেড কালার দিয়ে চারপাশে যে কয়টি ফুল হবে আর কি, সে কয়টা ফুলের আগে বেসটা করে নিছি। আর এখানকার বেসটা আমি একটু ডিফারেন্টলি রেডি করেছি। আমি ফার্স্টে রেড কালার দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিছি, তারপর যে আমি হোয়াইট অ্যান্ড রেড কালার দিয়ে যে কালারটা তৈরি করছি সেটা দিয়ে সেকেন্ড কোট করে নিছি। অ্যান্ড টোটাল ব্যাপারটাই কিন্তু খুবই ইজি, এবং আমার কাছে মনে হয় যারা নতুন নতুন পেইন্ট করতেছে বা যাদের পেইন্টিংয়ের হাতটা অতটাও ভালো না, তারাও এই কাজটা খুবই ইজিলি ভাবে করে নিতে পারবে, কারণ এটা একেবারেই ঝামেলামুক্ত একটা কাজ। তো আমার কাছে মনে হয় যারা একটু একটু পেইন্ট পারে তারাও এই কাজটা খুব ইজিলি করে নিতে পারবে। বা আমি বলবো যে সবারই অন্তত একবারের জন্য এই পেইন্টটা ট্রাই করা উচিত। তো আমার সবগুলো ফুলের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব এতে কিছু ডিটেইলস অ্যাড করতে। তো বেশি কিছু না, আমি এখানে জাস্ট একটু ডাল আর একটু পাতা এঁকে নিব, মানে যতটা সিম্পল রাখা যায় আর কি কাজটাকে, আমি সেটাই ট্রাই করতেছিলাম, কারণ আমার ডিব্বাটা বেশ ছোট ছিল আর আমি চাচ্ছিলামও এটাকে একটু সিম্পল রাখতে, সিম্পল বাট অ্যাট্রাকটিভ টাইপের আর কি। তো এই যে আমার টোটাল কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে কথা বলতে বলতে। আচ্ছা, আমার আজকের এই কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।